বাংলাদেশের খেতুড়িতে লক্ষ লক্ষ হিন্দুর মহামিলন। এই শুধু উৎসব নয়, এটি ভক্তির সমুদ্র। কোনো একটি উৎসবে এত এত হিন্দুর জনসমুদ্র এর আগে আমি আর কখনোই দেখিনি। রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, দিনাজপুর, সর্বত্র বাংলাদেশ এমনকি ভারত ও নেপাল থেকেও ভক্তরা ছুটে আসছে রাজশাহীর খেতুড়ির এই পবিত্র স্থানে। আমেরিকা, কানাডা সহ পাশ্চাত্যের অনেক সনাতনীর মাঝেও এই স্থান দর্শন করার জন্য অনেক আগ্রহ দেখতে পাওয়া যায়। খেতুড়ি রাস্তা জুড়ে শুধু হরিনামের ধ্বনি, হরি বল, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। কী কারণে এই স্থানটি এতটা মহিমান্বিত? কেন এত এত সনাতনী এই স্থানে ছুটে আসেন? হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলের দাস আছি আপনাদের সাথে। আজ আপনাদের সামনে অত্যন্ত বিশেষ একটি ভিডিও তুলে ধরতে চলেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওর প্রথম অংশে আমরা কিভাবে এই স্থানে যাব, এই বিশেষ স্থানের লোকেশন সহ সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। বাংলাদেশের রাজশাহী জেলার খেতুড়ি গ্রামে এই খেতুড়ি ধামটি অবস্থিত। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাকে ট্রেন কিংবা বাস সহযোগে আসতে হবে এই খেতুড়ি ধামে। ভ্রমণের জন্য আমার কাছে ট্রেনটাই সবসময় বেস্ট মনে হয়, তাই ঢাকার কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রায় 10 দিন আগে আমি টিকিট কেটে নিই এই স্থানে আসার জন্য। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কমলাপুর পৌঁছে যাওয়ার পর আমরা যে সিটটি বুকিং করি এসি বার্থ, সেই এসি বার্থে করে চলে যাব রাজশাহীর খেতুড়ি ধামের এই পবিত্র স্থানে। আর যারা বাসে করে আসতে চান তারা সায়দাবাদ, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন স্থান থেকেই বিভিন্ন ব্যানারের বাসে করে চলে আসতে পারবেন রাজশাহীর এই খেতুড়ি ধামে। বাস স্টেশন এবং ট্রেন স্টেশন পাশাপাশি অবস্থিত। রাজশাহীতে পৌঁছানোর পর সেখান থেকে খেতুর নামক স্থানের অটো রিকশাতে করে আপনি চলে আসতে পারেন এই খেতুড়ি ধামে। ট্রেনে করে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কমপক্ষে 10 দিন পূর্বে রাজশাহী ট্রেনের টিকিট বুক করতে হবে। অবশেষে আমরা এখন খেতুড়ি ধামে এসে উপস্থিত হলাম। প্রথমে আমরা যাব প্রেমতলী। প্রেমতলীতে গিয়ে স্নান করব, তারপর চলে যাব গৌরাঙ্গবাড়ি। এরপর আরও যে মহিমান্বিত স্থানগুলি রয়েছে সকল কিছু এক এক করে দর্শন করব। এবারের খেতুড়ি ধামে উৎসব ছিল 11ই অক্টোবর, তাই 10 অক্টোবর থেকে এখানে ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। আমরা 10ই অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা করি এবং 11ই অক্টোবর এই খেতুড়ি ধামে এসে উপস্থিত হই। এই মুহূর্তে আমরা প্রেমতলী অবস্থান করছি। কি জন্য একে প্রেমতলী বলা হয় এবং এই ধামের মাহাত্ম্য আমরা এখন এক এক করে শ্রবণ করব। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই ভজনটি, এই কীর্তনটি আমাদের কাছে সুপরিচিত। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব গগনে এই কীর্তনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কীর্তন। যে কোনো অনুষ্ঠানের পরিসমাপ্তিতে এই কীর্তন করা হয় এবং ভক্তরা অত্যন্ত আনন্দে উল্লাসিত হতে থাকে এই কীর্তনে। এই কীর্তনের রচয়িতা বা কর্তা হচ্ছেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। শ্রীল নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব গগনের অত্যন্ত প্রসিদ্ধ একজন আচার্য। তিনি এতটাই মহান ছিলেন যে কলিযুগ পাবনবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু খেতুড়ি ধামের অন্তর্গত এই পদ্মা নদীতে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন। পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর যখন আবির্ভূত হন খেতুড়ির এই স্থানে, পদ্মায় স্নান মাত্রই তিনি মহাপ্রভুর সে রেখে যাওয়া প্রেম লাভ করেছিলেন। এই জন্য এই স্থানের নাম হচ্ছে প্রেমতলী। প্রতি বছর এই তিথিতে ভক্তরা ছুটে আসেন
এই গঙ্গায় স্নান করার জন্য। সকলে বিশ্বাস করেন এখানে স্নান করলে ভগবানের প্রতি অনেক অনেক প্রেম লাভ হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রেমতলিতে এসে পদ্মায় স্নান শেষে পরবর্তীতে গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গৌরাঙ্গ বাড়ি এই খেতুরি ধামের অন্যতম একটি স্থান। সেখানে রয়েছে ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির সহ বিভিন্ন মন্দির। পদ্মায় স্নান করার পরই ভক্তরা গৌরাঙ্গ বাড়িতে আসেন। সেখানে ভগবানকে দর্শন করে, শ্রীল নরোত্তম দাস ঠাকুরকে দর্শন করে, তারপর নরোত্তম দাস ঠাকুর যেখানে ভজন করেছিলেন সেই ভজনতলি, খিলনতলি সহ অম্রতলি ঘুরে ঘুরে পরিক্রমা করেন। প্রেমতলি থেকে বের হয়ে আমরা এখন মূল রাস্তায় অবস্থান করছি। বছরে অন্যান্য সময় অটোরিকশা কিংবা ভ্যানে করে চড়ে আপনি প্রতিটি স্থান দর্শন করতে পারেন, কিন্তু খেতুরি ধামের এই উৎসবে যখন আসবেন তখন পায়ে হেঁটেই আপনাকে সম্পূর্ণ স্থান তীর্থ ভ্রমণ করতে হবে। গৌরাঙ্গ বাড়িতে যেতে প্রেমতলি থেকে প্রায় 3 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। মাতাজিরা, পিতাজিরা সহ ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গৌরাঙ্গ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। আমরা অনেকেই আছি যারা বেশি শাস্ত্র গ্রন্থ সম্পর্কে অতটা অবগত নই। বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে শাস্ত্র গ্রন্থ পড়ার সময় পাই না। কলিযুগ পাবনবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপাপুষ্ট শ্রী নরোত্তম দাস ঠাকুর যে ভজন কীর্তনগুলো লিপিবদ্ধ করেছেন, এই ভজনে এত প্রেম এবং ভক্তি রয়েছে যে যেই কোনো পাপীকেও এই ভজনগুলি অত্যন্ত আকৃষ্ট করে। ভগবানের প্রতি অগাধ ভক্তি সঞ্চার হয় এই ভজনগুলি যখন আমরা গেয়ে থাকি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তারপর হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই কীর্তনগুলি বা ভজনগুলো শ্রীল নরোত্তম দাস ঠাকুর নিজে লিপিবদ্ধ করেছিলেন। তিনি যদি এই জগতে আবির্ভূত না হতেন কিভাবে আমরা সেই কীর্তনগুলো পেতাম? সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা হাঁটতে হাঁটতে এখন গৌরাঙ্গ বাড়ির সামনে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আমার সামনে, পিছনে, ডানে বামে সর্বত্র কি পরিমাণ সনাতনীদের মহাসমাগম। গৌরাঙ্গ বাড়ির ভিতরের দৃশ্য আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। এই হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির। শ্রী শ্রী গৌরাঙ্গ দেব বিগ্রহ ট্রাস্ট বোর্ডের অধীনে সমগ্র খেতুরি ধাম এখন পরিচালিত হচ্ছে। এখানে শিব মন্দির, নরোত্তম দাস ঠাকুরের মন্দির সহ রাধা গোবিন্দ মন্দির রয়েছে। আমরা এখন রাধা গোবিন্দ মন্দিরের দিকে অগ্রসর হব। মন্দিরের সামনে এত এত ভিড় দেখে খুব ভয় পাচ্ছিলাম ভিতরে সাহস করে যাব কিনা। যেহেতু চিন্তা করলাম এত কষ্ট করে এখানে এসেছি, অবশ্যই ভগবানকে দর্শন করব। এরপর ভিড় ঠেলে রাধা গোবিন্দ মন্দিরের সামনে অবস্থান করছি এখন বর্তমানে। এই হচ্ছে ভগবান শ্রী রাধা গোবিন্দ, প্রাণ ভরে দর্শন করুন। যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপা ব্যতীত আমরা কখনোই ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবো না। কারণ আমরা যে প্রেম লাভ করব যে সকল কীর্তনের মাধ্যমে, সেই কীর্তনগুলো বেশিরভাগই রচনা করেছেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর। রাধা গোবিন্দ মন্দিরের পেছনেই প্রসাদ রান্না করা হচ্ছে, কিন্তু দেখতে পেলাম একজন সনাতনী যেখানে ভোগ রান্না করা হচ্ছে এর পাশে বসে ধূমপান বা সিগারেট গ্রহণ করছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। রাধা গোবিন্দ মন্দির দর্শন এবং পরিক্রমা শেষে আমরা এখন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের
যে মন্দিরটি রয়েছে সেখানে অবস্থান করছি। মন্দিরের ভেতরটা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। অবশেষে গৌরাঙ্গ বাড়ি দর্শন শেষে আমরা এখন চলে যাচ্ছি ইসকন খেতুরি ধামের উদ্দেশ্যে। গত প্রায় কয়েকশো বছর ধরে এখানে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 2020 সালে এই খেতুরি ধামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নেতৃত্বে বিরাট একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে যে মেলা বসেছে, মেলায় ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় 5 থেকে 7 দিন ধরে খেতুরি ধামের এই মেলা চলবে। অবশেষে আমরা ইসকন খেতুরি ধামে এসে উপস্থিত হলাম। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি উৎসবে বা খেতুরির এই মহোৎসবে লক্ষ লক্ষ সনাতনীর মাঝে 3 দিন ধরে মহাপ্রসাদ বিতরণ করে ইসকন বাংলাদেশ কর্তৃপক্ষ। এইবার নতুন করে মেগা কিচেন সংযুক্ত করা হয়েছে, যাতে এত সংখ্যক ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণের এই কার্যক্রমটি অনেকটা সহজ হয়। পাশে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অতিথিশালা। এখানে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দগণ অবস্থান করতে পারেন। খেতুরি ধামে বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেই প্যান্ডেলের মধ্যে অনেক ভক্তবৃন্দ অবস্থান করছেন। বৈষ্ণবের তিরোভাব তিথিতে এখন মহা অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। ইসকন বাংলাদেশের বরিষ্ঠ ভক্তবৃন্দগণ এই মহা অভিষেকে অংশগ্রহণ করেছেন। মহা অভিষেক, বাউল কীর্তন সহ হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ অনেক কিছুই অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান মালায়। সমগ্র পৃথিবী জুড়ে ইসকনের অত্যন্ত প্রচার প্রসার হচ্ছে, যার কারণে দলে দলে সনাতনীরা সনাতন ধর্মের ছায়াতলে এসে অবস্থান নিচ্ছেন ইসকনের নিয়ম নীতি অনুসরণ করে। বিশেষ করে আমেরিকা, কানাডায়, রাশিয়ায়, ইউক্রেন সহ বিভিন্ন স্থানের বহু সংখ্যক লোক বর্তমানে সনাতন ধর্ম গ্রহণ করছেন। যেহেতু ইসকনের সাথে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সম্পৃক্ত বা ইসকন ভক্তরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, তাই সকলেই মহান এই আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান খেতুরি ধাম দর্শন করার জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে থাকেন। প্রতি বছরই বাংলাদেশে ছুটে আসেন এই বিশেষ স্থান দর্শন করার জন্য। খেতুরি ধামের এই ইসকন মন্দির দর্শন শেষে আমরা চলে যাচ্ছি খেতুরি ধামের যেই 3টি আরও বিখ্যাত স্থান রয়েছে, ভজনতলী, দন্ততলী বা খিলনতলী এবং অম্রতলী দর্শন করার জন্য। কিছু দূর হেঁটে আসার পর তারপর অটোরিকশায় করে আমরা এখন ভজনতলীতে চলে যাচ্ছি। এই হচ্ছে বিশেষ স্থান ভজনতলী। এখানেই শ্রীল নরোত্তম দাস ঠাকুর বিভিন্ন প্রকার কীর্তন এবং ভজন লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এরপরই রয়েছে খিলনতলী, যেটি কয়েক মুহূর্ত পূর্বে আমরা দর্শন করলাম এবং এখন অবস্থান করছি অম্রতলীতে। এখানেও একজন বয়স্ক বৃদ্ধ লোক দেখতে পেলাম, যে কাজটি করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি নাম উচ্চারণ বা এর ব্যাখ্যা করতে চাচ্ছি না, এটিও কোনোভাবে কাম্য নয়। পবিত্র স্থানগুলির পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই একান্ত কর্তব্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রত্যেকটি স্থান দর্শন করে অবশেষে চলে এলাম পুনরায় ইসকন খেতুরি ধামে। এখানে মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ আস্বাদন করব, তারপর আমরা আমাদের গৃহের উদ্দেশ্যে ফিরে আসব। আপনারা যারা ভগবানের প্রতি প্রেম লাভ করতে চান, অবশ্যই তারা জীবদ্দশায় একটিবার হলেও আসুন এই বিশেষ মহিমান্বিত স্থানে। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন।
হরে কৃষ্ণ। সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় সুখতা বলাই দাস। কেমন লেগেছে এই ভিডিও সেটিও জানাবেন। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল নরোত্তম দাস ঠাকুর।